একটা ফেসবুক অ্যাডস আমরা কেন দেই মূলত একজন আমাকে বলবেন। ফায়াজ ভাই কি আছেন? জি ফায়াজ ভাই, আমাকে একটু জানাবেন আমরা ফেসবুকে অ্যাডস কেন দেই। ওকে, আমরা মূলত ফেসবুকে অ্যাডস দিই ভিজিটর বাড়ানোর জন্য এবং সেল পাওয়ার জন্য। তো সেল পাওয়ার জন্য আমাদের প্রফেশনাল অ্যাডস এর প্রয়োজন না নরমাল অ্যাডসও চলবে? অবশ্যই আমাদের প্রফেশনাল অ্যাডস প্রয়োজন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল অ্যাড সেটআপ করবেন। ঠিক আছে, এখানে আমি অ্যাঞ্জেলিক ভল্ট, এটা হলো ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, আমি আপনাদেরকে এখান থেকে দেখায় দিচ্ছি। সো বিজনেস ম্যানেজারে ঢুকছি। অ্যাড সেটআপ করার জন্য আমাদের যেতে হবে অ্যাডস ম্যানেজারে। বিজনেস টুলসে যাব, বিজনেস টুলসে যাওয়ার পরে যাব অ্যাডস ম্যানেজারে। এই যে অ্যাডস ম্যানেজারে চলে আসছি। আমি একটা ওয়েবসাইট ওপেন করে নেই। একটা অ্যাড সেটআপ করার জন্য আমাদের যে সকল জিনিস ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার প্রয়োজন হবে, প্রথমত আমাদের লাগবে এক নম্বরে লাগবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস। ওকে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে। আমরা একটা ওয়েবসাইটে যাই প্রথমে। এখানে কিছু বলতেছিলাম। আচ্ছা, প্রথমত একটা বিজনেস ম্যানেজার সেটআপের জন্য আমার লাগবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, দেন লাগবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, ফেসবুক পেজ অ্যান্ড আইজি অ্যাকাউন্ট অ্যাক্সেস। আইজিটা কিন্তু অপশনাল, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। ফেসবুক পেজ এবং আইজি অ্যাকাউন্ট অ্যাক্সেস, দেন লাগবে ওয়েবসাইট, ক্লায়েন্ট ডেইলি বাজেট হিসেবে কতটা খরচ করতে চায় এইটা, ডেইলি অ্যাডস বাজেট। 6 নাম্বার স্যাম্পল অডিয়েন্স বা কিওয়ার্ড। এইটা হলো আপনার অপশনাল। অপশনাল এই জিনিসগুলো একটা ফেসবুক অ্যাড সেটআপের ক্ষেত্রে মাস্ট, একদম প্রয়োজন। ও আরেকটা জিনিস আমি মিস করছি, এখানে আমি এটা অপশনাল দিয়েছি। টার্গেটেড লোকেশন বা টার্গেটেড কান্ট্রি। একটা অ্যাড সেটআপের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোর প্রয়োজন হবে ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া। ওকে, প্রথমত বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে নিব। বিজনেস ম্যানেজারে যদি উনি আমাদের এমপ্লয়ি অ্যাক্সেস দেয় তাহলে আমাদের এই দুইটা অ্যাক্সেস লাগবে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং পেজ অথবা আইডি অ্যাকাউন্ট অ্যাক্সেস। এই দুইটা জিনিস যদি এমপ্লয়ি অ্যাক্সেস দেয় উনি আমাদেরকে তাহলে লাগবে। আর যদি উনি আমাদেরকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে আমরা এই জিনিসগুলো নিজের মতো করে নিয়ে নিতে পারবো। দেন অ্যাড সেটআপের জন্য লাগবে ওয়েবসাইট লিংক, ডেইলি অ্যাড বাজেট এবং টার্গেটেড লোকেশন। উনি কোন কোন জায়গায় অ্যাড শো করাতে যাচ্ছে, খালি এই জিনিসগুলো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার প্রয়োজন হবে। এইবার প্রথমত আমি একটা ওয়েবসাইটে যাব, একটা ওয়েবসাইটে যাচ্ছি। তো অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে অ্যাডস ম্যানেজারে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কিভাবে অ্যাডস ম্যানেজারে আসবেন। বিজনেস টুলসে ক্লিক করবেন এবং দেন অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে অ্যাডস ম্যানেজারে চলে আসবেন। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। আমি আপনাদেরকে আজকে জাস্ট অ্যাডস এর বেসিক জিনিসগুলো শিখাবো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা কিভাবে অ্যাড সেটআপ করার আগে ওই জিনিসটা শিখবো। এখানে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ,
এগুলাকে বলা হয় ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে, বেসিক্যালি ক্যাম্পেইন অবজেক্টিভ এই যে 3 ধরনের। ওকে, অ্যাওয়ারনেস মানে ক্যাম্পেইন, এটা হলো গোল, এগুলাকে বলা হয় গোল, এবং এগুলাকে বলা হয় অবজেক্টিভ। বুঝতে পারছেন সবাই? ক্যাম্পেইন গোল, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এই 3টা হলো গোল। অ্যান্ড অ্যাওয়ারনেসে রয়েছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, কনসিডারেশনে রয়েছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ। কনভার্সনে রয়েছে কনভার্সন, ক্যাটালগ, স্টোর ট্রাফিক। সো টোটালি এই জিনিসগুলোকে বলা হয় গোল, এবং এই 3টাকে বলা হয় এগুলাকে বলা হয় অবজেক্টিভ, এবং এগুলাকে বলা হয় গোল। এবার আমরা এখান থেকে একটা গোল সিলেক্ট করব। এখান থেকে আমার যদি গোল সিলেক্ট করি, এখানে যদি আমি গোল সিলেক্ট করি, আমার গোল যদি থাকে কনভার্সন, তাহলে আমি এখান থেকে এই 3টা অবজেক্টিভ সিলেক্ট করব। কনভার্সন মানে কি? কনভার্সন মানে হলো আমাদের আমাদের সাইটে একজন ভিজিটর আসছে, ভিজিটর যদি একটা প্রোডাক্ট কিনে তাহলে আমাদের কনভার্সন হবে। তার মানে কনভার্সন হয় সে ভিজিটর থেকে কনভার্ট হয়ে আমাদের কাস্টমার হয়ে যাবে। সো আমি আপনাদের কাছে একটা অ্যাড সেটআপ করে দেখাই দিই। এখানে প্রথমে যদি ক্লায়েন্ট আমার কাছে সেল চায়, তাহলে আমি হয় সিলেক্ট করব ট্রাফিক, নয়তো সিলেক্ট করব কনভার্সন। কনভার্সন হলে আমাদের পিক্সেলটা সেটআপ করা লাগবে। পিক্সেলটা আমরা ইনশাআল্লাহ নেক্সট যে কোনো একটা ক্লাসে দেখায় দিব। আমি এখান থেকে ট্রাফিক সিলেক্ট করতেছি। ট্রাফিক সিলেক্ট করার পরে আমাকে এখানে দেওয়া লাগবে নেম, দেওয়া লাগবে ক্যাম্পেইনের নেম। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট অ্যাডস ক্যাম্পেইন। দেন অ্যাড সেট। অ্যাড সেটটা কি? অ্যাড সেটটা হলো এই একটা গ্রুপ যেখানে কিনা অনেকগুলা অ্যাড কপি থাকে। এখানে দিয়ে দিচ্ছি অ্যাড সেট। দেন এইখানে দেওয়া লাগবে অ্যাড। অ্যাডটা কি, এটা আমরা নেক্সট স্টেপে দেখতেছি। ওকে, সো এই যে দেখেন, এবার আমরা চলে আসছি ক্যাম্পেইনে। আমরা ক্যাম্পেইনের অপশনগুলো সিলেক্ট করব। এখানে ক্যাম্পেইন নেম, এটা হলো ক্যাম্পেইনের নাম দিছি আমরা। দেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি? যদি আপনি এমন কোনো অ্যাড দিয়ে থাকেন যে অ্যাডটা কিনা সোশ্যাল ইস্যুর জন্য দেওয়া হয়েছে, বা ইলেকশনের জন্য দেওয়া হয়েছে, অথবা পলিটিক্যাল কোনো একটা ইস্যুর কারণে দেওয়া হয়েছে, তাহলে আপনি এই অপশনটা ওপেন করে রাখবেন। এক্ষেত্রে আপনার এনআইডি ভেরিফিকেশন চাইতে পারে ফেসবুক। দেন আছে ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা এখানে ট্রাফিক সিলেক্ট করছিলাম। এরপর আছে এবি টেস্ট। এবি টেস্টটা কি? এবি টেস্টটা হলো যে আমার কাছে কয়েক ধরনের অডিয়েন্স রয়েছে। আমার কাছে 3-4টা প্রোডাক্ট রয়েছে, 3-4টা প্রোডাক্টে আমার অনেক ধরনের অডিয়েন্স রয়েছে। তো আমি জানতে চাচ্ছি যে আসলে কোন ক্যাটাগরি থেকে, কোন অডিয়েন্স ক্যাটাগরি থেকে আমার এখানে বেশি পরিমাণে অডিয়েন্স আসতেছে। এটা আমার জানার জন্য এখানে আমি চাইলে একটা এবি টেস্ট, একটা টেস্ট অ্যাড করতে পারি। এখানে 2টা ভার্সন থাকবে, এ ভার্সন এবং বি ভার্সন, যেই কারণে এটার নাম দেওয়া হয়েছে এবি টেস্ট। ক্যাম্পেইনটা আমি যখন এখান থেকে গেট স্টার্টেড দিব, এই যে গেট স্টার্টেড দিছি। এবার যখন আমি একদম শেষে যাব, শেষে যে আমার একটা পাবলিশ করব, পাবলিশ করলে আমার কাছে বলবে আরেকটা ভার্সন করতে হবে, সেটা আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। দেন হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সিভিও। এখানে আমি আমার ক্যাম্পেইনের ডেইলি বাজেট দিয়ে দিব। এই যে দেখেন আমি এখানে কি বলছি, ডেইলি অ্যাডস বাজেট, এই জিনিসটা আমার লাগবে। সো ক্লায়েন্ট যদি এখানে বলে যে আমি ডেইলি $20 করে অ্যাড কস্ট করতে চাই, তাহলে আমি এখানে $20 দিয়ে দিব। আমরা ক্যাম্পেইন বাজেট কয়ভাবে চুজ করতে পারি? আমরা ক্যাম্পেইন বাজেট 2 ভাবে চুজ করতে পারি, ডেইলি অ্যাডস বাজেট এবং লাইফ টাইম অ্যাডস বাজেট। ডেইলি অ্যাডস বাজেটের ক্ষেত্রে আমাকে যেটা করা লাগবে ওটা হলো, ক্লায়েন্টের কাছ থেকে যদি আমি জানি যে ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি আমার অ্যাডসটা রান করতে থাকো কন্টিনিউয়াস, প্রতিদিন $10 করে আমি যে খরচ হোক, সেক্ষেত্রে আমরা ডেইলি অ্যাডস বাজেট চুজ করব।
আর ক্লায়েন্ট যদি আমাকে কোনো একটা শেষ সময় দিয়ে দেয় যে আমি চাচ্ছি তুমি আমার অ্যাডসটা 10 দিন বা 7 দিন বা 3 দিনের জন্য রান করো, তাহলে আমরা করব কি, লাইফ টাইম বাজেট চুজ করব। লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমরা বাজেটটা কিভাবে দিব, এক্ষেত্রে আমরা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিব যে আপনি 3 দিনের জন্য অ্যাডসে কত খরচ করতে চান, অথবা আমি তাদেরকে এভাবে বলবো যে আপনি প্রতিদিন কত করে খরচ করতে চান। সেক্ষেত্রে সে আমাকে একটা এস্টিমেট দিবে যে আমি চাচ্ছি প্রতিদিন $10 করে খরচ হোক বা $20 করে খরচ হোক। সেক্ষেত্রে যদি সে চায় 3 দিনের জন্য হোক, তাহলে তার যদি $10 করে খরচ করে, তাহলে এখানে বাজেট হবে কত, $30। ওকে, বাজেট হবে এখানে $30। তো লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট কি আমরা বুঝছি? ওকে, কারো কোনো প্রশ্ন আছে লাইফ টাইম এবং ডেইলি বাজেটের ক্ষেত্রে? এক্স্যাক্টলি, এইটা আমরা নেক্সট স্টেপে দেখব। আমি জাস্ট বলতেছি লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট কখন চুজ করবেন, এই ব্যাপারে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? ওকে, এবার ক্যাম্পেইন, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি এই জিনিসটা কি? আমি বিড স্ট্র্যাটেজি, এই যে দেখেন এখানে 3টা অপশন দেওয়া আছে, লোয়েস্ট কস্ট, কস্ট ক্যাপ, বিড ক্যাপ। লোয়েস্ট কস্ট মানে কি, আমি চাচ্ছি যে ফেসবুককে আমি একটা নির্দিষ্ট সীমারেখা, মানে নির্দিষ্ট কোনো সীমারেখা দিব না, ফেসবুক একদম সবচেয়ে কম খরচে আমার গোলটা সে পূরণ করে দিক। আমার গোল কি এখানে, ট্রাফিক। ক্যাম্পেইন অবজেক্টিভ আমি কি সিলেক্ট করছি, ট্রাফিক। আমি চাচ্ছি যে সবচেয়ে কম খরচে ফেসবুক আমাকে ট্রাফিক এনে দিক, এক্ষেত্রে ফেসবুক চাইবে সবচেয়ে কম খরচে ট্রাফিক এনে দিতে। কস্ট ক্যাপ, কস্ট ক্যাপটা হলো আমি চাচ্ছি যে ফেসবুক আমাকে প্রতিটা ক্লিকে মানে প্রতিটা ট্রাফিকে 30 সেন্টের বেশি না কাটুক। 30 সেন্ট বা 30 পয়সা বলি আমি এখানে, আমি যাচ্ছি প্রতিটা ক্লিকে সে আমার কাছ থেকে 30 পয়সা কাটুক, এর বেশি যাতে সে না কাটে, এক্ষেত্রে আমি কস্ট ক্যাপ দিয়ে দিতে পারি। দেন বিট ক্যাপ, আমি প্রতিটা অ্যাকশনের জন্য আলাদা আলাদা ভাবে বিট সিলেক্ট করে দিতে পারবো। ওকে, এগুলো আমরা নেক্সট স্টেপে দেখতেছি, আমরা যখন অ্যাড সেটে যাব, অ্যাড সেটে গেলে আমরা এগুলো দেখতেছি। তো আমি এখানে কস্ট ক্যাপ দিয়ে শুরু করতেছি, দেন আমি নেক্সটে ক্লিক করলাম। এই যে ট্রাফিক, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, ইউ উইল এন্টার মোর ডিটেলস অ্যাবাউট দ্য ডেস্টিনেশন লেটার। আমি এখানে চুজ করতে বলা হয়েছে আমাকে যে আমি যে ট্রাফিকটা আনবো এডসে, আমি এই ট্রাফিকটা কোথায় পাঠাতে চাই। আমি কি এটা আমার একটা ওয়েবসাইটে পাঠাতে চাচ্ছি, নাকি আমি আমার অ্যাপে পাঠাতে চাচ্ছি, নাকি মেসেঞ্জারে, নাকি হোয়াটসঅ্যাপে। তো বেসিক্যালি সবাই চাচ্ছে, সবাই তার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে চায়। যাদের, যদি আমরা ই কমার্স নিয়ে কাজ করি তাহলে আমরা এই জিনিসটা পাবো, সব ক্লায়েন্টই চায় তার ওয়েবসাইটে ট্রাফিক গুলো যাক। কোনো কোনো ক্লায়েন্ট আছে যারা কিনা চায় সবাই তাদের অ্যাপে যাক বা মেসেঞ্জারে যাক। তো আমি ওয়েবসাইটটাকে চুজ করে নিচ্ছি। দেন ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমরা নেক্সটে শিখবো। জি না, একই সাথে ওয়েবসাইট এবং অ্যাপে আপনি সিলেক্ট করতে পারবেন না। অ্যাপ মানে হলো এখানে আপনি যদি অ্যাপ সিলেক্ট করেন, তাহলে আমি প্লে স্টোরের কোনো একটা লিঙ্ক দিয়ে দিব বা অ্যাপ স্টোরের কোনো একটা লিঙ্ক দিয়ে দিব, সবাই যেয়ে আমার অ্যাপটা ইনস্টল করে নিবে। আর একই সাথে আপনি এখান থেকে অপশন চুজ করতে পারবেন না 4টা, আপনার এর জন্য যদি 4টা অপশনই অ্যাড করতে চান তাহলে 4টা অ্যাডস করা লাগবে। এখান থেকে আপনি বেসিক্যালি একটাই পারবেন, একটা ডেস্টিনেশন আপনি চুজ করতে পারবেন এখান থেকে, এটাকে ডেস্টিনেশন বলা যায়। এক্ষেত্রে যদি আপনি চান চারটা ডেস্টিনেশন যদি চুজ করতে চান তাহলে সেটা করা যাবে, তবে আরেকটা অ্যাড সেট করা লাগবে, এবং আরেকটা অ্যাড সেট কিভাবে করা লাগবে এটা আমরা ইনশাল্লাহ নেক্সটে দেখিয়ে দিব। দেন আছে অফার। যদি আমার এমন কোনো অফার থাকে যে আমি চাচ্ছি যে কেউ যদি আমার এখানে $100 প্রোডাক্ট কিনে আমি তাকে ফ্রি শিপিং দিব, সেক্ষেত্রে আমি চাইলে অফার বাটনটাতে ক্লিক করে এখান থেকে যে পেজের আন্ডারে আমি দিচ্ছি অ্যাডস, অ্যাঞ্জেলিক ভল্টের আন্ডারে দিচ্ছি, আমি অ্যাঞ্জেলিক ভল্টে চাইলে একটা অফার ক্রিয়েট করে ফেলতে পারি। অ্যাঞ্জেলিক ভল্ট পেজ চুজ করে দিছি, এবার আমি একটা অফার ক্রিয়েট করব। এখানে আমি দিলাম যে গেট 20% অফ ওভার $100।
যদি কেউ আমার কাছ থেকে $100 প্রোডাক্ট কিনে আমি তাকে 20% ছাড় দিব। এবার এখানে আমি ক্যাম্পেইন ডিটেলস দিয়ে দিতে পারি, যে যদি আমার ক্যাম্পেইনের কোনো ডিটেলস থাকে ওই রকম আমি এখানে দিয়ে দিতে পারি, যেমন বাই 100 get 20% off over $100। আপনি চাইলে এখানে আরেকটা ডিটেলস দিয়ে দিতে পারেন। দেন আমি এখানে ইন ডেট মানে আমার এই অফারটা শেষ কবে, এটা ডিসেম্বর 7 দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে তারিখ চুজ করে নিতে পারবো। আমি যাচ্ছি ডিসেম্বর 1 পর্যন্ত এটা থাকুক, ডিসেম্বর 1 না, আমি ডিসেম্বর 5 পর্যন্ত দিয়ে দিচ্ছি অফারটা। দেন এই যে হোয়ার পিপল ক্যান রিডিম, এখানে কি অনলাইনে তারা, যদি আমার সাপোজ একটা স্টোর আছে যেটা কিনা আমি অনলাইন এবং অফলাইন দুইভাবেই পরিচালনা করি, সেক্ষেত্রে আমি চাচ্ছি তারা অনলাইন থেকে, যারা অনলাইন থেকে কিনবে তারা এই অফারটা পাবে। যদি আমি এইটা চাই তাহলে আমি এখানে অনলাইন দিয়ে দিব। যদি আমি চাই যে না তারা অনলাইন থেকে না, তারা আমার স্টোরে আসুক, তারা স্টোরে আসলে তারা এই অফারটা পাবে, তাইলে চাইলে আমি ইন স্টোর সিলেক্ট করে দিতে পারি। অথবা আমি চাই যে তারা স্টোরে আসুক বা অনলাইনে কিনুক, ওইটা কোনো ফ্যাক্ট না, তারা দুইভাবেই অফারটা পাবে, সেই ক্ষেত্রে আমি বোথ এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, অনলাইনের ক্ষেত্রে আপনার একটা অফার ইউআরএল দিতে হবে, যে অফারটা তারা কোথা থেকে পাবে। সেক্ষেত্রে আমি চাইলে আমার ওয়েবসাইট ইউআরএলটা এখানে ইউজ করতে পারি। ওকে, এইবার দিয়ে দিচ্ছি এখানে টাইপ অফ প্রোমো কোডস, কয় ধরনের প্রোমো কোড আছে। নো কোড, কোনো কোড নেই, যারা কিনবে $100 তারাই পাবে এটা। ওয়ান কোড, সবার জন্য একটাই কোড থাকবে। যেমন আমরা যারা দারাজে শপিং করি তারা কিন্তু জানি দারাজে যারা নতুন ইউজার তারা কিন্তু একটা ছাড় পায়। ওকে, সবার জন্য কিন্তু একই কোড, একটা কোড দিয়েই তারা চাইলে দারাজ থেকে মানে ওই প্রমোশনটা নিতে পারবে। এটা মেবি 1000 টাকার কোনো একটা প্রোডাক্ট কিনলে তারা আপনাকে 150 টাকা বা 200 টাকার মতো ছাড় দিবে। এইরকম একটা অফার শুধুমাত্র একটা কোডে। তো আমি যদি ওইরকম কোনো কোড থাকে আমার, তাহলে আমি চাইলে এখানে কোডটা দিয়ে দিব। সেক্ষেত্রে তারা এই কোডটা যখন ইউজ করবে, যখন তারা প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার সময় একটা অপশন থাকবে প্রোমো কোড, ওইখানে তারা যদি এই কোডটা দেয় তাহলে তারা অটোমেটিকলি 20% ছাড় পেয়ে যাবে $100 উপরে যে কোনো প্রোডাক্ট কিনলে। দেন ইউনিক কোড, ইউনিক কোডটা হলো আমার কাছে অনেকগুলা কোড আছে, প্রতি একজন মানুষ একবারই একটা কোড ইউজ করতে পারবে। ধরেন আমি একটা কোড রাখলাম এখানে যে আমার 100টা কোড আছে এবং আমি চাচ্ছি যে 100 জন মানুষই অফারটা পাক। সেক্ষেত্রে আমি 100টা কোড এখানে রেখে দিব এবং ওই কোডগুলো আমি যার যার প্রয়োজন, যাদেরকে আমি চাই তার অফারটা পাক, আমি তাদেরকে কোডটা দিয়ে দিব। যখন তারা প্রোডাক্ট কিনবে তখন কিন্তু তারা ওই কোডটা ইউজ করলে অফারটা পেয়ে যাবে। এক্ষেত্রে আমরা অনেকেই হয়তো বা জানি যারা বেসিক্যালি বিভিন্ন শপে যাই, অ্যাপোলজি ভাউচার নামে একটা ভাউচার রয়েছে। ধরেন আপনার শপের কোনো একটা জিনিস আপনার ভালো লাগলো না, আপনি এটা জানালেন, শপের ম্যানেজার কিন্তু আপনাকে একটা ভাউচার দিয়ে দিবে। আপনি এটা নেক্সট কোনো একটা সময় গেলে যখন আপনি কোনো কিছু কিনতে যাবেন, আপনি ওই ভাউচারটা দেখালে আপনাকে তার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টে ছাড় দিয়ে দিবে। সেক্ষেত্রে একজন মানুষ কিন্তু একটা কোডই পায়। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? ফায়াজ ভাই ন, জি। এখানে আমি কিন্তু সবাইকে আলাদা আলাদা একটা একটা করে কোড দিব। সাপোজ এখানে আমি আপনাদেরকে দেখাই, সাপোজ জয়ন্ত রায় ভাইয়ের একটা কফি শপ রয়েছে, তো এখানে ইয়াসিন ভাই এবং শাখাওয়াত ভাই গিয়েছেন, যাওয়ার পরে জয়ন্ত রায় ভাইয়ের কোনো একজন কর্মচারী এমডি শাখাওয়াত ভাইয়ের সাথে, এমডি ইয়াসিন ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলো। এই ক্ষেত্রে কিন্তু জয়ন্ত রায় ভাই করবে কি, তাদের শাখাওয়াত ভাইকে এবং ইয়াসিন ভাইকে আলাদা আলাদা দুইটা কোড দিয়ে দিবে, যে স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা আপনাকে এই কোডটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে নেক্সট টাইম যে কোনো সময় আসলে আমাদের এখান থেকে একটা ছাড় পেয়ে যাবেন, 20%, 10% একটা ছাড় পেয়ে যাবেন। সেক্ষেত্রে যখন জয়ন্ত রায় ভাইয়ের কফি শপে এমডি ইয়াসিন ভাই, এমডি শাখাওয়াত ভাই নেক্সট টাইম যাবে, তারা কিন্তু আলাদা আলাদা কোড ইউজ করে ছাড় পাবে। এমডি ইয়াসিন ভাইয়ের কোডটা যদি জয়ন্ত রায় ভাই এমডি শাখাওয়াত ভাই ইউজ করে আগে গেলে, তাহলে কিন্তু এমডি ইয়াসিন ভাই জয়ন্ত রায় ভাইয়ের কোডটা কিন্তু ছাড়টা পেয়ে যাবে। সেক্ষেত্রে এমডি শাখাওয়াত ভাই নেক্সট টাইম গেলে আর ওই ছাড়টা পাবে না, কারণ শাখাওয়াত ভাইয়ের কোডটা অলরেডি ইয়াসিন ভাই ইউজ করে ফেলছে। রাইট, বোঝাতে পেরেছি?
সেক্ষেত্রে যদি আমার এমন কোনো কোড থাকে তাহলে সিএসভি ফাইল, এখানে আমরা অনেকগুলো কোডকে একসাথে নোটপ্যাডে সেভ করে আমরা চাইলে এখান থেকে সিএসভি ফাইল আপলোড করে দিতে পারি। আচ্ছা, তো আমার এখানে কোনো প্রকার কোড নাই, আমি কোনো কোড দিচ্ছি না। এখান থেকে টোটাল অফার অ্যাভেলেবল, কতজনের জন্য এই অফারটা রয়েছে, আমি চাচ্ছি প্রথম 100 জন মানুষ এই অফারটা পাবে। এবার প্রথম 100 জন মানুষ যদি আমার এখান থেকে আমার শপ থেকে প্রোডাক্ট কিনে, তাহলে প্রথম 100 জন মানুষ 20% করে ছাড় পাবে। ওকে, জি, যদি বায়ারের কাছে ওইরকম কোনো কোড থাকে তাহলে বায়ার দিয়ে দেবে, অথবা আপনারা চাইলে এইখানেও পাবেন। এখানে অনেক সময় প্রোডাক্টের ক্ষেত্রে এই যে দেখেন ফ্রি শিপিং ওয়ার্ল্ড ওয়াইড, ফ্রি শিপিং, এখানে কোনো কোড যদি না থাকে, যদি কোনো কোড থাকে তাহলে অনেক সময় এটা এখানে শো করে, আর যদি বায়ারের কাছে কোনো কোড থাকে তাহলে আপনারা নিয়ে নেবেন। এই ক্ষেত্রে অনেক সময় বায়ারদের কাছে যদি থাকে তাহলে বায়াররা নিজ থেকে দিয়ে দেয়, এটা আপনাদের জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। আচ্ছা, তো এইখানে যদি আমার কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে যে আমি যাচ্ছি, আমার প্রতিটা অফারে কিন্তু কোনো একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে, একজন মানুষ একবারই এই জিনিসটি ইউজ করতে পারবে, বা একজন মানুষ চাইলে সর্বোচ্চ 2 বার ইউজ করতে পারবে, এরকম যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে তাহলে আপনারা চাইলে এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো দিয়ে দিতে পারেন। ওকে, দিয়ে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করলে অফারটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। এখানে অফার ইউআরএলটা দেওয়া হয় নাই, আমি অফার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে আমি অফার ইউআরএলটা দিয়ে দিচ্ছি, যখন কেউ চাইবে তখন সরাসরি আমার এখান থেকে অফারটা নিতে পারবে। এই যে অফারটা আমি অলরেডি দিয়ে দিছি। তো যেহেতু আমার এখানে কোনো অফার নাই, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই বলছি এতক্ষণ, আমি এটা অফ করে দিচ্ছি। ওকে, এইবার বাজেট এন্ড শিডিউল। লাস্ট অপশনে আমাকে কেউ একজন বলেছিলেন যে আমরা যে 3 দিনের জন্য একটা রান করব, আমরা কোথা থেকে এন্ড শিডিউলটা দিব। আমরা চাইলে এখান থেকে এন্ড শিডিউলটা দিতে পারি। এই যে দেখেন এখানে আমি চাচ্ছি 3 দিনের জন্য অ্যাড রান করতে, 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত অ্যাড রান করতে যাচ্ছি, আমি চাইলে 3 তারিখ পর্যন্ত দিয়ে দিতে পারি। আচ্ছা, এইখানে সময়টা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে 10টা দিচ্ছি, নয়তো একটা অপশন শো করবে, আমি দেখায় দিচ্ছি। যদি আমি এইখানে 9টা দিতাম তাহলে আমার এখানে শো করতো, এই যে দেখেন দি স্টার্ট ডেট ইজ ইন দ্য ফার্স্ট, তার মানে স্টার্ট ডেটটা অতিক্রম হয়ে গেছে। এখানে এখন বাজতেছে 9টা 37, বাট আমি দিছি 9টা 24, 30 তারিখেই কিন্তু। তো সেক্ষেত্রে আপনারা হয়তো মার্কেট প্লেস যখন কাজ করবেন তখন এই প্রবলেমটা পড়তে পারেন। আপনারা সময়টা দেখে নেবেন এবং তার পাশাপাশি অ্যাড স্টার্টের ডেটটা দেখে নেবেন। আপনাদের অ্যাড শেষ হওয়ার ঠিক 1 ঘন্টা পর থেকে আপনারা স্টার্ট ডেটটা চুজ করবেন। আমি চাচ্ছি 10টা থেকে একটা রান হোক। দেখেন অপশনটা কিন্তু অলরেডি চলে গেছে। তো স্টার্ট ডেট ইন ডেট নিয়ে আরেকটু বলি, যদি আমি এইখানে ডেইলি বাজেটের ক্ষেত্রে, যদি লাইফ টাইম বাজেট আমি দিয়েছি এখানে, যদি আমি চাই ডেইলি বাজেট তাও কিন্তু আমি চাইলে দিতে পারবো। সেক্ষেত্রে এখানে আমার, যদি আমার ক্লায়েন্ট চায় যে আমি চাচ্ছি ডেইলি বাজেট $10 করে খরচ হোক কিন্তু আমার একটা 3 দিনের জন্য রান হোক, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমি যদি একসাথে $30 দিয়ে দিতাম তাহলে ফেসবুক নিজের মতো করে 3 দিনে 3 ভাবে খরচ করতো। একদিন দেখা যেত সে $5 খরচ করছে, আরেকদিন সে $15 খরচ করবে। কিন্তু ডেইলি বাজেটের ক্ষেত্রে যদি আমি $10 দিই তাহলে ফেসবুক কিন্তু $10 বেশি খরচ করবে না। আমি এখানে ইনডেট দিয়ে দিচ্ছি, এটা হলো ডেইলি বাজেটের ক্ষেত্রে 30 তারিখ থেকে একটা 3 তারিখ পর্যন্ত রান হোক, আমি এটা চাচ্ছি, আমি এখানে ইনডেট দিয়ে দিচ্ছি। ডেইলি বাজেটের ক্ষেত্রে ইনডেটটা হবে অপশনাল, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে ইনডেটটা হবে ম্যান্ডেটরি, মানে একদমই প্রয়োজন। দেন এখান থেকে অডিয়েন্স রিসার্চ, অডিয়েন্স কিভাবে রিসার্চ করবেন ইনশাল্লাহ আমরা দেখায় দিব। এখান থেকে আমি চাচ্ছি লোকেশন, লোকেশনটা আমি ইউএসএ দিচ্ছি, আপনারা ক্লায়েন্টের কাছ থেকে তার লোকেশন নিয়ে নেবেন। আমি এখানে বলেছি অলরেডি একটা অ্যাড সেটআপের জন্য কি কি প্রয়োজন হবে, আমাদের লোকেশন প্রয়োজন হবে আমাদের। আমরা এখান থেকে লোকেশন দিয়ে দিচ্ছি ইউএসএ। দেন আমরা যদি চাই এখান থেকে দিতে পারবো কানাডা, এই যে সিএ কানাডা। এখান থেকে আলাদা আলাদা কান্ট্রি কিন্তু সিলেক্ট করা যাবে। ওকে,
ওকে, এবার নেক্সট স্টেপে যাচ্ছি। আমি যাচ্ছি এই দুইটা কান্ট্রিতে আমার অ্যাডস গুলো শো করুক। এবার আমরা চাইলে এখান থেকে এজ সিলেক্ট করতে পারি, যে আমি চাচ্ছি আমার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো 21 বছর থেকে, আচ্ছা আমি এখানে প্রথমত আমি চাচ্ছি 40 বছর পর্যন্ত দেখুক, কিন্তু আমি এখানে চুজ করে দিচ্ছি 21 থেকে 30। এটা আমি কেন করছি আপনারা শেষে বুঝতে পারবেন। 21 থেকে 30 চুজ করে দিছি। দেন আমি চাচ্ছি যে এই অ্যাডটা শুধুমাত্র মেন দেখুক। যেমন কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডস গুলো শুধুমাত্র মেন এবং ওমেন আলাদা আলাদা করে দেখানোর দরকার। যেমন ধরেন বিউটি প্রোডাক্ট যেগুলো রয়েছে, কসমেটিক্স আইটেম, এগুলা কিন্তু পুরুষ মানুষকে দেখালে তারা কিন্তু এগুলো কিনবে না। এগুলো কিন্তু মহিলা মানুষকে দেখালে তারা কিনবে। পুরুষ মানুষ হ্যাঁ 2-1 জন কিনতে পারে, বাট এই 2-1 জনের কথা চিন্তা করে আমি সবাইকে টার্গেট করতে পারবো না। এতে আমার অ্যাডস এর কস্ট বাড়বে, কিন্তু রেজাল্ট পাবো আমি কম। আমি এখান থেকে সবাইকে চুজ করে দিচ্ছি, আমার প্রোডাক্টগুলো সবাই কিনতে পারবে। দেন ডেমোগ্রাফি, এগুলা ইনশাল্লাহ শিখবো আস্তে আস্তে। আজকে জাস্ট একটা অ্যাড এর বেসিক জিনিসটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেভ অডিয়েন্স, আমি চাইলে অডিয়েন্সটা সেভ করে রাখতে পারি এখান থেকে। ওকে, এইবার অপটিমাইজেশন এন্ড ডেলিভারি, এখানে দুইটা অপশন আছে। আপনাদের গোল সিলেক্টের উপরে বেসিক্যালি ফেসবুক এখানে অপশন দেখাবে। এখানে ল্যান্ডিং পেজ ভিউ মানে হলো এই যে পেজটা আছে, আমি যে অ্যাডস এর লিংক দিব, লিংক দেওয়ার পরে যেখানে আসবে এখানে কেউ ভিজিট করলেই ফেসবুক আমার কাছ থেকে টাকা কেটে নেবে। যদি আমি এটা চাই তাহলে আমি ল্যান্ডিং পেজ ভিউ দিব। আর কেউ আছে যারা কিন্তু লিংক ক্লিক দিব, যদি লিংকে ক্লিক করলে আমার কাছ থেকে ফেসবুক টাকা কেটে নিবে। আচ্ছা, কস্ট কন্ট্রোল, আমি এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম 3টা অপশন আছে কস্ট কন্ট্রোল। এই যে কস্ট ক্যাপ, লোয়েস্ট কস্ট, বিট ক্যাপ। যদি আমরা লোয়েস্ট কস্ট দিতাম তাহলে কিন্তু আমরা এইখানে এই অপশনটা পেতাম না, এটা অফ থাকতো। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখান থেকে আমি লোয়েস্ট কস্ট দিয়েছি। এইবার দেখেন অ্যাড সেটে যখন যাব, এখানে কিন্তু আমি আর অ্যাড করতে পারতেছি না। The lowest cost কি লিখছে, the lowest cost bid strategy doesn't have a cost control। আমি আমার কস্টটা কন্ট্রোল করতে পারবো না, কারণ আমি অলরেডি ফেসবুককে বলে দিছি তুমি তোমার একদম সাধ্য মতো কমায়া আমাকে রেজাল্ট দিও। যদি আমি তাকে বলতাম যে আমি তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, তুমি এই অ্যামাউন্টের বাইরে আমাকে কোনো ক্লায়েন্ট দেখাবা না, তুমি শুধুমাত্র যেই কস্টটা দিয়েছি আমি এই কস্টের মধ্যে যারা আসে তারাই আসবে, সেক্ষেত্রে আমি চাইলে এখানে 0.00305 এরকম দিয়ে দিতে পারতাম। নেক্সটে যাচ্ছি, এখানে মোটামুটি হয়ে গেছে। এবার আমরা অ্যাড ক্রিয়েট করব। একটা অ্যাড কিভাবে ক্রিয়েট করা লাগে, এই যে দেখেন এইখানে পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের কেন লাগবে বলেছিলাম। আমরা যখন একটা অ্যাড করব সেটা আমরা কিন্তু কোনো একটা পেজের আন্ডারে করব, একটা পেজ এবং একটা অ্যাড অ্যাকাউন্ট। একটা পেজের আন্ডারে করব, আমি অ্যাঞ্জেলিক ভল্টের আন্ডারে করতেছি। দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যদি কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারতাম। আচ্ছা, আমরা এখানে আরো কিছু অপশন মিস করে গেছি অ্যাড সেটে। এই যে প্লেসমেন্ট কি, প্লেসমেন্ট হলো আমি চাচ্ছি আমার একটা কোথায় কোথায় শো করবে, কোন কোন প্লেসে শো করবে। প্লেসগুলো কি কি আছে দেখাই। প্লেসগুলোতে আমি ফেসবুক পাবো, ইনস্টাগ্রাম পাবো, মেসেঞ্জার পাবো, অডিয়েন্স নেটওয়ার্ক পাবো। এবার ফেসবুকের যে মানে ফিডের মধ্যে আবার কয়েকটা ফিড আছে, ফেসবুক নিউজ ফিড, ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক মার্কেট প্লেস, এগুলো হলো ফিড। দেন স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজ, স্ট্রিমে চাইলে আমি আমার অ্যাডটা অ্যাড করতে পারবো। এই যে দেখেন এখান থেকে আপনারা অপশন পাবেন যে কোন অ্যাডসটা কোথায় কিরকম ভাবে শো করবে। ফেসবুক নিউজ ফিড অ্যাডটা এরকম শো করবে, ইনস্টাগ্রাম নিউজ ফিড অ্যাডটা এরকম শো করবে। আপনারা এখান থেকে অপশনগুলো দেখে নিতে পারেন পরে। ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে করবে, ভিডিও ফিডে কিভাবে করবে, যে ফেসবুক রাইট কলামে কিভাবে করবে। ফেসবুক রাইট কলামটা হলো ফেসবুকের পাশে আপনারা দেখবেন এইখানে এক ধরনের স্পন্সর লেখা থাকে, স্পন্সর লেখার ঠিক নিচে দেখবেন কিছু অ্যাড থাকে, ওইটাকে বলা হয় ফেসবুক রাইট কলাম প্লেসমেন্ট। দেন ইনস্টাগ্রাম এক্সপ্লোর, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপনারা আজকে দেখে নেবেন যাদের আছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, প্রয়োজনে 2-1 জন করে একজনের বিজনেস ম্যানেজারে কাজ করবেন। আমি আপনাদেরকে এতক্ষণ বোঝালাম যে প্লেসমেন্ট আপনারা কিভাবে চুজ করবেন। প্লেসমেন্টে বেসিক্যালি অটোমেটিক প্লেসমেন্টই থাকবে,
অটোমেটিক প্লেসমেন্ট এটা রিকমেন্ডেড, ফেসবুক এটা রিকমেন্ড করে, ফেসবুক নিজের মতো করে আপনার একটা যেখানে ভালো হবে সেখানে শো করাবে। আর ম্যানুয়াল প্লেসমেন্ট অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমি চাচ্ছি আমার একটা শুধুমাত্র ফেসবুকে শো করুক, শুধুমাত্র ফেসবুক স্টোরিতে শো করুক, শুধু মেসেঞ্জার স্টোরিতে শো করুক। মানে এক এক প্রোডাক্টের জন্য যদি ক্লায়েন্ট এক এক রকম অ্যাডস দিতে চায় তাহলে আমরা এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে আমরা এখান থেকে এই জিনিসগুলো অ্যাড করে নিব। তা আমি যাচ্ছি আমি যে অ্যাডটা করবো এটা শুধুমাত্র ফেসবুকে শো করুক, সেক্ষেত্রে আমি অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম অপশনটা অফ করে দিব। আবার অনেক সময় দেখা যায় আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকে না, সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামটা অফ করে দিব। ওকে, নয়তো অ্যাডে এরর দেখাবে। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি। এখান থেকে আশা করি আর কোনো অপশন বাদ দিয়ে যাইনি আমি। ওকে, এখান থেকে আর কোনো অপশন বাদ দেয়নি। নেক্সটে চলে যাচ্ছি অ্যাডে, কিভাবে একটা অ্যাড ক্রিয়েট করব। আচ্ছা, এইখান থেকে আমি আজকে নর্মাল একটা অ্যাড সেটআপ করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাজ থাকবে এতটুকু পর্যন্ত, একটা অ্যাড সেট পর্যন্ত কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। জাস্ট অপশনগুলো সম্পর্কে জানবেন ভিডিও দেখে এবং গুগল সার্চ করে আপনারা অপশনগুলো সম্পর্কে জানবেন। যাদের বিজনেস ম্যানেজার নেই তারা ওইটা ধরার প্রয়োজন নেই, কারণ বিজনেস ম্যানেজার বেসিক্যালি বর্তমানে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে, ভেরিফাই চেয়ে বসতেছে। আপনাদের কাজ থাকবে এতটুকু পর্যন্ত। আর অ্যাড যেটা, এটা আমি আপনাদেরকে নর্মালি একটা অ্যাড সেটআপ করে দেখিয়ে দিচ্ছি, কারণ অ্যাডে অনেকগুলো ভাগ রয়েছে। আচ্ছা, আইডেন্টিটির ক্ষেত্রে এখানে প্রথমে পেজ লাগবে এবং নেক্সটে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে ওইটা অ্যাড করে দিতে পারেন। সো যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইনস্টাগ্রামে অ্যাড করে দিবেন। নেক্সটে আসবে অ্যাড সেটআপ। আমি একটা অ্যাড কিভাবে সেটআপ করব। অনেক ক্ষেত্রে বায়ারদের অ্যাড আগে থেকে সেটআপ করে থাকে, সেক্ষেত্রে আমরা অনেক বায়ারের ইউজ এক্সিস্টিং পোস্ট, কোনো একটা পোস্ট ইউজ করতে পারবে, বা ক্রিয়েটিভ হাব মোকআপ বিজনেস ম্যানেজার একটা অপশন থাকে ক্রিয়েটিভ হাব, ওইখান থেকে আমি কোনো একটা অ্যাড তৈরি করে নিতে পারবো আগে থেকে। আমরা কিন্তু বেসিক্যালি এইটাই করব, ক্রিয়েট অ্যাড, দেন আমি ফরম্যাট চুজ করব, কি কি ফরম্যাট আমি অ্যাড করতে পারি। এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও একটা অপশন থাকবে, ক্যারোসেল একটা অপশন থাকবে, কালেকশন একটা অপশন থাকবে। এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন আমি চুজ করব। আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি অপশনগুলোর মানে কি, এবং আস্তে আস্তে আমরা অপশনগুলো থেকে কিভাবে অ্যাড সেটআপ করা লাগে এটাও দেখিয়ে দিব। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, সিঙ্গেল ইমেজ অর ভিডিও মানে হলো আমি চাচ্ছি আমার অ্যাডে শুধুমাত্র একটা প্রোডাক্টই থাকবে, একটা প্রোডাক্ট থাকবে অথবা একটা কার্ড থাকবে। কার্ডটা কি নেক্সট স্টেপে বলে দিচ্ছি। একটা কার্ড থাকবে, এই কার্ডটাতে শুধু আমার অ্যাড হবে। এই যে এইটা হলো একটা কার্ড, এটাকে একটা কার্ড বলে। ক্যারোসেলের মধ্যে অনেকগুলো কার্ড থাকে, এই যে ক্যারোসেল হবে আপনাদের এইরকম, এরকম ভাবে ক্যারোসেল হবে এরকম। আমরা মাঝে মাঝে ফেসবুকে এরকম অ্যাড দেখি না, একজন আমাকে কনফার্ম করবেন আমরা কি এরকম অ্যাড দেখি কিনা। এইরকম অ্যাড গুলাকে বলা হয় ক্যারোসেল অ্যাডস। ক্যারোসেল অ্যাডস এই প্রতিটা অপশনকে, প্রতিটা ছবিকে বলা হয় একটা একটা কার্ড বলে। সো এই যদি আমি একটা ইমেজ চুজ করি, আমি চাচ্ছি একটা ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাড করতে, তাহলে আমার শুধু একটা কার্ড দেখাবে। যদি আমি ক্যারোসেল সিলেক্ট করি তাহলে আমার একের অধিক কার্ড দেখাবে, আমি চাইলে আলাদা আলাদা ভাবে কার্ড অ্যাড করে নিতে পারবো। তো আমি আপনাদেরকে আজকে আচ্ছা কালেকশনটা সম্পর্কে একটু বলে দেই। কালেকশনটা হলো আমার কিছু এটা কি বলে, এই যে দেখেন গ্রুপ অফ আইটেম, মানে আমার একটা ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট থাকবে। যেমন ধরেন আমার একটা এই সাইটে আমার কয়েক ধরনের প্রোডাক্ট রয়েছে, এই যে পেট ক্লথ রয়েছে, ক্রিসমাস গিফট রয়েছে, ক্রিসমাস ডেকোরেশনের প্রোডাক্ট রয়েছে, ক্রিসমাস ক্লোথিং রয়েছে। এই যে অপশনগুলো রয়েছে এগুলা কিন্তু এক একটা ক্যাটাগরি কালেকশন। এই যে দেখতেছেন উপরে কিন্তু ক্রিসমাস কালেকশন দেওয়া আছে। এই কালেকশন আমি চাচ্ছি এই একটা একটা কালেকশনকে আমি অ্যাড করাতে। যদি আমি আলাদা আলাদা কালেকশনের জন্য অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি কালেকশন অ্যাড করে নেক্সট স্টেপে আমার যে কালেকশন গুলো রয়েছে আমি এখান থেকে টেমপ্লেট চুজ করে কালেকশন তৈরি করে আমি অ্যাড করতে পারবো। আমি আজকে আপনাদেরকে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে কিভাবে আপনারা অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি।
সিঙ্গেল ইমেজ ভিডিও আমি অ্যাড করেছি। দেন আমি এখান থেকে মিডিয়া অ্যাড করব, ক্রিয়েট স্লাইড শো, ক্রিয়েট ভিডিও। যদি আমি ভিডিও অ্যাড করতে চাই তাহলে আমি ভিডিও অ্যাড করতে পারবো, এখানে ভিডিও তৈরি করতে পারবো। আর যদি আমি চাই যে না স্লাইড শো হোক, তাহলে আমি স্লাইড শো এখান থেকে অ্যাড করতে পারবো। আমি একটা ইমেজ অ্যাড করতেছি। বেসিক্যালি ইমেজগুলো এখানে দেওয়া, অনেকগুলো ইমেজ এখানে দেওয়া থাকবে যেগুলো আগে বিজনেস ম্যানেজারে আপলোড করা হয়েছিল। আর যদি না থাকে তাহলে আপনারা প্রথমে সাইট থেকে ইমেজ ডাউনলোড করবেন, দেন অ্যাকাউন্ট এই যে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করে আপনার পিসি থেকে সরাসরি ইমেজটা বিজনেস ম্যানেজারে আপলোড করে নিতে পারবেন। আমি এই প্রোডাক্টটা দিয়ে অ্যাড করব। প্রোডাক্টটা সিলেক্ট করে নেক্সটে যাব, নেক্সটে যে ডান দিব। ডান দিলে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন। আচ্ছা, এবার প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা কি রকম হতে পারে? প্রাইমারি টেক্সট হলো অ্যাডের উপরে যে লেখাটা থাকে, এখান থেকে আমরা আই ক্যাচিং কিছু অ্যাডস টেক্সট দিব। আই ক্যাচিং টেক্সট বলতে যেমন আমি দিয়েছিলাম ফ্রি শিপিং, দেন আমি দিয়েছিলাম 20% অফ ওভার $100, দেন আমি দিতে পারি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং। দেন আরো দেওয়া যেতে পারে যে ভিজিট, এটা দিয়ে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি, যাতে সরাসরি মানুষ আমার, এটা হলো একটা ব্র্যান্ডিং এর জন্য, মানুষ যাতে আমার অ্যাডসে আমার এটা দেখতে পারে, যাতে আমার ওয়েবসাইটে দেখতে পারে। ওকে, এইবার এখানে চাইলে আমরা কিছু ইমোজি অ্যাড করে দিতে পারি। ইমোজি অ্যাড করলে অ্যাডসটা প্রফেশনাল এবং পারফেক্ট দেখায়। যেমন ফ্রি শিপিং, ফ্রি শিপিং এর ক্ষেত্রে আমরা এখান থেকে একটা আইকন চুজ করে দেই, এখান থেকে একটা গাড়ির আইকন দিয়ে দিচ্ছি, এটা দিতে পারি ফ্রি শিপিং। দেন 20% অফ ওভার $100, সেক্ষেত্রে আমি চাইলে আচ্ছা, এখানে আমি একটা ইমোজি অ্যাড করে দিচ্ছি 20% অফ। আমি এখান থেকে একটা ভাউচার দিতে পারি, অথবা চাইলে একটা ইমোজি দিয়ে দিচ্ছি 20% অফ। দেন ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, ওয়ার্ল্ড ওয়াইড শিপিং এর ক্ষেত্রে মানে অ্যাড কপিটা এইখানে এটাকে বলা হয় অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট এমন ভাবে দিতে হবে যাতে মানুষ ইমোজিটা দেখার সাথে সাথেই 80% জিনিস বুঝে যায়। ওয়ার্ল্ড ওয়াইড শিপিং এর ক্ষেত্রে আমি এইটা দিতে পারি, এটা দিয়ে দিচ্ছি আমি। দেন ভিজিটের ক্ষেত্রে এটা হলো ব্রাউজার। সো ব্রাউজারের ক্ষেত্রে আমরা ইউজ করি হলো ব্রাউজার, এই যে এটা ইউজ করি। সো মোটামুটি সবাই একটা অ্যাড কপি সম্পর্কে ধারণা পাইছি। এখান থেকে প্রাইমারি টেক্সটটা আমরা কিভাবে দিতে পারি। এক্ষেত্রে আপনারা চাইলে অ্যাডস টেক্সট আর একটু সুন্দর করতে পারেন। আপনারা যে ফেসবুকে অ্যাডগুলো দেখেন, এখন থেকে খেয়াল রাখবেন যে একজন ডিজিটাল মার্কেটার যাকে দিয়ে অ্যাডস করানো হয়েছে সে কিভাবে টেক্সট দিয়েছে, টেক্সটটা আপনার কাছে ভালো লাগছে কিনা, এই জিনিসগুলো দেখে রাখবেন। দেখে পারলে কপিও করে রাখতে পারেন, এক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে অ্যাড করতে সুবিধা হবে। দেন হেডলাইনে আমি কি দিব? হেডলাইনটা হলো এইখানে এই যে টেক্সটটা আছে এটাকে বলা হয় হেডলাইন। আমি হেডলাইনে দিয়ে দিচ্ছি, হেডলাইনে আপনারা চাইলে প্রোডাক্টের নাম ইউজ করতে পারেন অথবা চাইলে অফার ইউজ করতে পারেন। অফারটা দিয়ে দিচ্ছি 20% অফ বা ফ্রি শিপিং। ফ্রি শিপিংটা দিয়ে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি এবং এইখানেও একটা ইমোজি দিয়ে দিচ্ছি। ওকে, দেন এইবার আমরা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনে আমরা চাইলে এই লেখাটা দিয়ে দিতে পারি 20% অফ ওভার $100, অথবা প্রোডাক্টের ছোটখাটো একটা ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দিতে পারি। ডেসক্রিপশন এখানে অপশনাল, বাট আপনারা চাইলেই দিতে পারেন। এই যে দেখেন, এটা কিন্তু এখন একটু অন্যরকম লাগতেছে।
ওকে, দেন ওয়েবসাইট, ফেসবুক ইভেন্ট, আমি চাচ্ছি ডেস্টিনেশন, আমি কি চাচ্ছি, ওয়েবসাইটে যাক মানুষ নাকি ফেসবুক ইভেন্ট চাচ্ছি অথবা ফোন কল চাচ্ছি। ফেসবুক ইভেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় ফেসবুকে অনেকটা ইভেন্ট ক্রিয়েট করে থাকি। আমি কি চাচ্ছি মানুষ আমার ইভেন্টে যাক, যদি আমি এটা চাই তাহলে এখানে দিব, যদি চাই ফোন কল তাহলে আমি ফোন কল সিলেক্ট করে দিতে পারবো। আমি চাচ্ছি মানুষ আমার ওয়েবসাইটে যাক, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল এর ক্ষেত্রে অনেকগুলো তথ্য রয়েছে, অনেকগুলো কথা রয়েছে। আমাকে একজন একটু লাস্ট ক্লাসে মানে নেক্সট ক্লাসে আমাকে মনে করিয়ে দেবেন, আমি ইউআরএল সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবো। ডিসপ্লে ইউআরএল, কোন ইউআরএলটা ডিসপ্লে করবে, সেক্ষেত্রে আমি চাইলে এটা দিয়ে দিতে পারি। ডিসপ্লেটা করা হয় মূলত ব্র্যান্ডিং এর জন্য। আমি যে ফেসবুকে ইউআরএলটা, এই যে দেখেন ডিসপ্লে ইউআরএল হলো এটা, আমি যে ইউআরএল ডিসপ্লে করতেছি এটা মূলত ব্র্যান্ডিং এর জন্য করা হয়। কল টু অ্যাকশন, এখানে যে বাটনটা আছে এটা কোনটা থাকবে, আপনারা এই অপশনগুলো একটু দেখে নেবেন আজকে। এখানে আমি চাচ্ছি যেহেতু এটা একটা অফার আছে, অফারের পাশাপাশি আমি চাইলে এখানে শপ নাও দিতে পারি অথবা চাইলে গেট অফার দিতে পারি। আচ্ছা, অফার, গেট অফার, এই যে গেট অফার, এই গেট অফার অপশনে ক্লিক করার সাথে সাথে মানুষ কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাবে। ওকে, আচ্ছা, যদি আমি পিক্সেল সিলেক্ট করতাম তাহলে আমি চাইলে এখানে পিক্সেলটা অ্যাড করে দিতে পারতাম, যেহেতু আমার পিক্সেল না, আমি পিক্সেলটা দিচ্ছি না এখানে। ওকে, মোটামুটি একটা অ্যাড আমাদের করা হয়ে গেছে। ওকে, এবার আমি এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করলে আমার অ্যাড অ্যাকাউন্টের তথ্য চাইবে, এখানে অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আমি এটা দিচ্ছি না। এবার আমি দেখি আমার অ্যাডটা কিরকম হয়েছে। সবাই কি দেখতেছেন? সবাই দেখতেছেন? ওকে, সো ওকে, এবার দেখেন অ্যাড কপিটা কি সুন্দর হয়েছে। এই যে দেখেন এখানে আমি আমার লিঙ্ক দিয়ে দিছি, আপনারা চাইলে এখানে শর্ট এন্ড ইউআরএল ইউজ করতে পারেন, বিটলি ইউজ করতে পারেন চাইলে। আর এখানে যেহেতু ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে, চাইলে বিটলি ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন অ্যাড কপিটা দিয়েছি এবং এইখানে আমি গেট অফার সহ বাকি যে অপশনগুলো রয়েছে, আমার অ্যাডটা ফেসবুক মোবাইল নিউজ পেটে কিভাবে শো করবে, ডেস্কটপে কম্পিউটারে কিভাবে শো করবে, এই যে ইউআরএল এইভাবে কম্পিউটারে শো করবে এটা। ওকে, সো আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা একটা অ্যাড সেট আপ করবেন, নর্মালি একটা অ্যাডস কিভাবে আপনারা সেট আপ করবেন একটা কার্ড দিয়ে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ক্যারোজেল কার্ড দিয়ে কিভাবে অ্যাড সেট আপ করা লাগে দেখিয়ে দিব।